হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু সন্তোষ ব্লগ। আজকের সকালটা হচ্ছে শুরুতেই প্রচণ্ড উত্তেজনার সকাল, কারণ আজকে মামের ঠাম্মি মামকে দোলনা চড়াবে বলে এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছে। তার আগের দিন রাত্রি থেকেই এইটা নিয়ে খুব মনোমালিন্য চলছিল ঘরে। এবার আমার ইচ্ছে নাই যে ও এত বড় হয়ে এখন কি আর দোলনা চড়বে, ওর ঠাম্মির ইচ্ছে ও চড়বে। তো সেইটা নিয়ে উত্তেজনায় কথা কাটাকাটিতে পরের দিন ওর ঠাম্মি সেই খাটের তলা থেকে সব জিনিসপত্র সরিয়ে ঠিক বার করেছে ওর জন্য দোলনাটা, যে মামকে দোলনা চড়াতেই হবে, মানে ওনার নাতনি এখন দোলনা চড়বে, এটাই হলো সব থেকে বড় কথা। সব কাজ ফেলে চলে এসছে দোলনা সারাই করতে। আর এইখানে ঘুম থেকে সবার আগে উঠে দোলনাটাকেই বার করা হয়েছে। তো তারপরে দোলনাটার একটা প্রবলেম হয়েছে কি, দোলনাটার যে দুটো নাট হারিয়ে গেছে। তো এবার কোথা থেকে নাটগুলো জোগাড় হবে, তো সেটা নিয়ে মায়ের প্রচণ্ড চিন্তা যে দোলনাটাকে সেটিং করবে কি করে। তারপরে আমি এইখানে দুটো নাট রেখেছিলাম যেগুলো দোলনায় ঝোলাতে হয়, ঝোলানোর এসেতে যে স্ট্যান্ডটা আছে ওইটাকে সেটিং করতে লাগে। তো ওই দুটো নাটই আমার কাছে ছিল, আর এইখানের নাটটা ছিল না। এইখানের নাটটা হলো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই যে এইরকম। এবার এই ছোট্ট ছোট্ট দুটো নাট, একটা নিচে আছে একটা ওই সাইডে আছে। এবার হারিয়ে গেছে কখন, এই ফাঁকে রাত না সরি সকাল 11টা বাজতে যায়, আমার বিছানা এখনও তোলা হয়নি। তো এইখানে একটা প্লাগ জোগাড় করেছে মা, তো এইটার মধ্যে কোনো নাট নেই, আমি মাকে বলছিলাম। তো যাই হোক, তাও এখান থেকে জোগাড় হয়নি। তো যাই হোক, আগে মাম ছোটোবেলার দোলনাটা অনেকই চড়েছে, এবার এখন আবার নতুন করে ঠাম্মির শখ হয়েছে, তো সেটা কোনো ব্যাপার না। এবার এখন কি ভয় লাগে বলো তো, যদি দোলনা থেকে পড়ে যায়। এখন যেহেতু হাঁটতে চলতে শিখে গেছে, একটু দুরন্ত হয়েছে, তো সেটাই একটু বেশি ভয়ের কারণ। তো তারপরে ওর ঠাম্মি হার মানেনি, নাট খুঁজেছে যে মেশিনের যে মিনি মোটরগুলো হয় না, তো ওই মিনি মোটরের থেকে নাট বার করছে এখন, পিটিয়ে পিটিয়ে ওইটাকে। তো এই যে একটা নাট বেরিয়েছে, আমাকে দিল। তো এই নাটটা আমি দেখবো চেষ্টা করে লাগে নাকি। দাঁড়াও, লেগে গেছে, দেখলে? তো এইরকম যদি আরেকটা নাট পাওয়া যায় তো তারপরে দোলনাটা পুরো সেটিং হয়ে যাবে। তো ঠাম্মি আরেকটা নাট অবশ্যই জোগাড় করছে, ওইখান থেকেই খুঁজে খুঁজে আমি বললাম যেহেতু। তো এই নাটটা পুরো ভালোভাবে লেগে গেছে, তাও একবার প্লাস দিয়ে টাইট দিয়ে নেব। এই দোলনাটা ছিল মামের দিদির, মানে আমার ননদের মেয়ের ছোটোবেলায়। তো সেরমভাবে খুব একটা চড়তে পারেনি, যেহেতু ওদের বাড়িতে রাখার জায়গা ছিল না এত বড় দোলনাটা, আর তাই জন্য এখানেই ছিল দোলনাটা। তো প্রথম থেকেই আমার মেয়ের জন্যই ছিল দোলনাটা। তো ছোটোবেলায় অনেক চড়েছে দোলনাটাতে, আমি ওকে দোলনায় শুয়ে শুয়েই কাজ করতাম। তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করেছি এক একটা ব্লগে, তোমরা দেখো। তো তখন অনেক ছোটো ছিল, যখন 1 মাস 2 মাস, তখনও খুব চড়তো। আর এইখানে একটুখানি চড়ছে, আর ও এইরকম করেই না বসেই চড়তে পছন্দ করছে। আর যদি ওই দোলনাটা দেওয়া হয় তো তখন দাঁড়িয়ে পড়ছে, তো সেইটা একটু ভয়ের কারণ। তো তার জন্য আমি ওকে এরকমভাবেই মাকে বলেছি চালাতে, ও যদি এরমভাবেই একটু আনন্দ উপভোগ করে তো করুক। ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। তো এই যে তোমাদের যেটা বলছিলাম, তো এই রকম দোলনায় না ও দুলতে একদম পছন্দ করছে না, মেন কথা ভয় পাচ্ছে। এখন এতটা বড় হয়ে গেছে, তো এরকম দোলনায় স্বাভাবিক এই দেখো এরকমভাবে দাঁড়িয়ে পড়ছে। আর এরকমভাবে দাঁড়িয়ে পড়লে ভয় লাগে না বলো, যে কখন উল্টে যাবে। আর এইখানে যে আরেকজন দাঁড়িয়ে আছে আমার ভাগনা, ও সেম এরকম দোলনা থেকে পড়ে গেছিলো, এইরকম দোলনা থেকে ওরও ছিল। তো সেটাই একটু ভয় লাগছিল। মা আবার বিছানা নিয়ে এসছে ওকে শোয়াবে বলে, কিন্তু ও কিছুতেই শোবে না, ও ওইরকমভাবে দাঁড়িয়েই পড়ছে বারবার। তো যেটা ওইরকম হেঁটে চলছে, তো ওটাতেই ও একমাত্র চড়েছে, আর নইলে চড়েনি। আর জানি না চড়বে কি না, এবার দেখা যাক পরে কি হয়, তোমাদেরকে পরে বলবো যদি চড়ে মাম দোলনায় এরকমভাবে। টিং টিঙ্গি 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 টিঙ্গি
টিঙ্গি টিঙ্গি টিং 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 টিং। আমার শোনা যাবে। তো তারপরে ও কিছুক্ষণ দোলনায় এরমভাবেই দুলছিল, মানে যেরমভাবে দেখছো তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই যে এরমভাবেই ও মজা করছে, এরমভাবে দোলনা চড়তেও ভালোবাসছে। তো দেখা যাক ও পরে চড়ে কি না। আর কিছুক্ষণ এরমভাবে মজা করে দোলনা চড়ার পর মায়ের অল্প কাজ বাজ ছিল, তো সেটা সেরে মা এখানে চলে এসছে এখন আটা ময়দা মাখতে। মা একটুখানি পরোটা করবে, আজকে সকালের টিফিনটা একটু পরোটা, তো পরোটাই খাবো আজকে সকালে। এই যে হয়ে গেছে পরোটা রেডি। আমার এইরকম পরোটাটা দেখতে খুব ভালো লাগে, একটু হালকা পোড়া পোড়া। তো হয়ে গেছে পরোটা, আর আমি খাবো পরোটাটা একটু চিনি দিয়ে। আর কোনো তরকারি করতে বারণ করেছি মাকে, যেহেতু এমনি খাবো পরোটাটা চিনি দিয়ে। আর গরমে না এত গরম গরম জিনিস খাওয়া যায় না, পরোটাটা গরম, আবার তরকারি করবে সেটাও অনেকটাই গরম হবে। তো তাই আমি বলেছি আমি চিনি দিয়েই খেয়ে নেবো। তো এইখানে আমি স্নান করে এসেছি, তার আগে মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার চলো আমি একটুখানি পুজো দিয়ে নেব। তো আমি যেহেতু খুব পুজোটা দিই না সচরাচর, মায়ের যেহেতু সকালে দেখলে কি উত্তেজনা ছিল, তো মায়ের কাজবাজ সারতে একটু দেরি হয়ে গেছিলো। তো তাই জন্য আমি বেলায় স্নান ফান সেরে পুজোটা আমি করব। এখানে আমার ঠাকুর পরিষ্কার হয়ে গেছে, ঠাকুরের বাসন দেওয়া হয়ে গেছে, তো আমি বাসন পেতে নিয়েছি, এখন দেবো নকুনদানা। আর অনেক সময় মা একটু মিষ্টিও এনে রাখে, তো আপাতত মিষ্টি ছিল না, তাই নকুনদানাটাই দিই। আর মিষ্টিটা দেখতে একটু সুন্দর লাগে, বড় বড় চিনির দানার মতো। তো এখানে আমি হয়ে গেছে আমার ঠাকুরের থালাগুলোকে সাজানো, তো থালা সাজানো হয়ে গেছে আমার। আর এইখানে ঘটিতে জল নিয়েছি। আর তোমরা আমাকে কেউ এটা যদি জেনে থাকো যে ভোলেনাথের মাথায় তামার ঘটে জল ঢালা শুভ না পেতলের, তো চলো অর্ধেক পুজো আমার হয়ে এসছে। আমি এখন ঠাকুরের জলগুলো সাজিয়ে নিই গ্লাসে এক এক করে। আর এইখানে হয়ে গেছে আমার জল সাজানো গ্লাসে। চলো থালাগুলোকে দিয়ে দিই। আর এই থালাটা সবথেকে বড় থালাটা, যেটা দেবো ওপরে। এই থালাটায় এরকম আরও যে বড় থালা সেটা আছে আমার 6টা। তো ওই থালায় আগে আমার একটা বড় থালায় কার্তিক খেত, যখন কার্তিকটা ছিল, তোমরা অনেকেই দেখেছো। তো ও যখন পুজো হয়ে যাওয়ার পর ওকে যখন বসিয়ে এসেছি, তো জায়গাটা অনেকই ফাঁকা ফাঁকা লাগতো প্রথম প্রথম। তো তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, কিন্তু তাও এখনও অনেক ফাঁকা ফাঁকা লাগে, যেহেতু আগে রেগুলার আমি পুজো দিতাম, তো আমার পুজো দিতে বসলেই জায়গাটা অনেক ফাঁকা ফাঁকা লাগে। তো চলো হয়ে গেছে আমার এদিকে অনেকটা কাজ। তো এখন আমি একদমই পুজো দিতে পারি না, কারণ মেয়ের জন্য। তো সকালবেলাটা একদমই হয় না, আর মাই যেমন হোক সকালবেলাটা একটু তাড়াতাড়ি করে পুজো টুজো সেরে নেয়। আর দেখবে পুজোটা হলো সবথেকে বড় একটা কাজ থাকে, যে পুজোটা দেওয়া হয়ে গেলে মনে অনেকটা কাজ এবার সারা হয়ে গেল। তো চলো এবার প্রদীপটা জ্বালিয়ে নিই। তো হয়ে গেছে আমার এখানে পুজো কমপ্লিট। তো পুজো কমপ্লিট করার পর খেয়ে নেবো দুপুরের ভাত। তো হয়ে গেছে, দেখো তোমরা সবাই বলো কেমন লাগছে। তো চলে এসেছি এবার দুপুরের ভাত খেতে। আজকে রান্না হয়েছে, যেহেতু সোমবার আমাদের নিরামিষ, পটল আলু পেঁপে আর কাঁচকলা দিয়ে একটা তরকারি, আর হয়েছে আলু ভাজা আর পটল ভাজা। তোমার দাদাভাই খুবই ভালোবাসে পটল ভাজা খেতে, তো ওর জন্য হয়েছে পটল ভাজা আলু ভাজা। তো দেখলাম ও পুরো তরকারিটা দিয়েই ভাতটা খেয়েছে, যেহেতু তরকারিটাতে একটু কাঁচকলা আছে, তো তরকারিটার টেস্টটা অনেকটাই সুন্দর হয়েছিল। তো এ দেখো আমার মেখে নিয়েছি ভাত। মা একটা কাঁচা লঙ্কা দিয়েছে বটে, কিন্তু আমি খাবো না।
আমার কাঁচা লঙ্কাটা একদিকে ঝালটা লেগে গেলে না ওটা আমার খুব অসুবিধা হয়। আর কাঁচা লঙ্কার ঝাল যেহেতু কামড়ে আমি এখন ডলে খেতে পারবো না, যেহেতু মেয়েকে এখনও মেয়ে উঠে গেছে, ওকে ধরতে হবে, তো কোথায় ঝাল ফাল লেগে যাবে, তো তখন আবার একটা অন্য প্রবলেম হয়ে যাবে, মেয়ের জ্বালা করবে, ও তো বলতেও পারবে না। তো হয়ে গেছে আমার আলু ভাজা দিয়ে খাওয়া। তো চলো খেতে খেতে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা কি খেলে আমাকে অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সন্তোষ ভ্লগে অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দাও। তো চলো আসছি পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি টাটা।